হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফারহান স্টাডি হোমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আজকে আমরা ইংলিশ গ্রামারের পার্টস অফ স্পিচের কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, যা বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং সামনে আসার সম্ভাবনা রয়েছে। নাম্বার 1, হুইচ পার্টস অফ স্পিচ ইজ বুক? বুক কোন ধরনের পার্টস অফ স্পিচ? বুক হচ্ছে নাউন এবং ভার্ব, অর্থাৎ অ্যান্সার হচ্ছে নাম্বার ডি, বোথ এ এবং বি। নাম্বার 2, ড্রিম শব্দটি নাম্বার ডি অ্যান্সার, বোথ এ অ্যান্ড বি। হি কুড নট উইন বাট লার্ন এ লট, হুইচ পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড বাট? এখানে বাট শব্দটি যেহেতু সেন্টেন্সকে সংযুক্ত করেছে, তাই এটি একটি কনজাংশন। নাম্বার ডি অ্যান্সার, কনজাংশন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? রিভার এক জাতীয় বোঝাচ্ছে, কমন নাউন ব্যবহৃত, এটা নাম্বার হচ্ছে ডি অ্যান্সার, কমন নাউন। 5, হি ওয়েন্ট এ হান্টিং, হেয়ার এ ইজ উইজ অ্যাজ অ্যান, এটি অ্যান্সার হচ্ছে প্রিপোজিশন, এখানে ডিসগাস প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, নাম্বার বি অ্যান্সার। নাম্বার 6, ওয়াজ হি হার্ট ব্যাড, এখানে ব্যাড হার্টকে মডিফাই করা, এটা একটি অ্যাডভার্ব, নাম্বার বি হচ্ছে অ্যান্সার। I sat down and tears ran down her face. The word done is used in this sentence as, number B is a adverb preposition. Number 8, count the number of adverb. I was just wondering if you could cook it perfectly and make the dish quite delicious as always. এখানে কয়টি অ্যাডভার্ব রয়েছে? এখানে অ্যাডভার্ব রয়েছে 4, 4টি রয়েছে, নাম্বার বি অ্যান্সার 4। কনভার্ব ইন্টু ভার্ব, ফ্রেন্ডকে ভার্বে পরিণত করতে হলে সামনে বি দিলেই হয়ে গেল, বি ফ্রেন্ড, নাম্বার সি হচ্ছে অ্যান্সার। নাম্বার 10, দেয়ার আর 8 টাইপ অফ পার্টস অফ স্পিচ। 8 অর্থাৎ 8 পার্টস অফ স্পিচ, 8 প্রকার। নাম্বার 11, কোনটি পার্টস অফ স্পিচ নয়? এখানে পার্টস অফ স্পিচ নয়, নাম্বার বি, নাম্বার জেরান। নাম্বার 12, পার্টস অফ স্পিচ কত প্রকার? নাম্বার বি অ্যান্সার, 8 প্রকার। ইংরেজি ব্যাকরণে অ্যাডভার্বকে বাংলায় কী বলে? নাম্বার বি অ্যান্সার, ভাব বিশেষণ। দি নাম্বার অফ পার্টস অফ স্পিচ ইজ ইংলিশ গ্রামার ইজ 8। লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো, এখানে শ্যাডো হচ্ছে নাউন, আর নাউন সম্পর্কে যে বর্ণনা দেয় বা অতিরিক্ত তথ্য দেয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়াকিং হচ্ছে অ্যাডজেক্টিভ, নাম্বার বি অ্যান্সার। নাম্বার 16, দি পেশেন্ট ব্লাড প্রেশার ওয়াজ, এখানে অ্যান্সার হবে টু হাই টু ইগনোর। নাম্বার 17, আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, হি নেভার মেড any mention of the matter that would matter late, এখানে ম্যাটার শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাফল্য কামনা করছি। লেখাপড়া ও জ্ঞান অর্জনের মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে নিজেকে প্রতিষ্ঠিত করুন। সফল হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।